এখন আমরা দেখো পঞ্চম শ্রেণীর 15 পৃষ্ঠার 7-এর 3 নম্বর অঙ্কটা করব। ভাগ সঠিক কিনা আমরা যাচাই করব। কোন ভাগ সঠিক কিনা যাচাই করার জন্য আমাদের যে সূত্রটা জানা দরকার এটা কিন্তু বোর্ডে দিয়ে দেওয়া আছে। দেখো কি করা লাগবে, আমাদের ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে যদি আমরা ভাজ্যের মান ফিরে পাই তাহলে আমরা বুঝতে পারবো এটা ভাগটা সঠিক হবে। আমরা 3 নম্বর অঙ্কটা বোর্ডে তুলে নিচ্ছি। দেখো আমরা 3 নম্বরটা এই সূত্র অনুসারে সমাধান করব। এখানে দেওয়া আছে 97500 ভাগ 186 এর ভাগফল 523 ভাগশেষ 222। আচ্ছা, এখানে আমাদের ভাজকের মান আমরা দেখতে পাচ্ছি 186, ভাগফলের মান 523 আর ভাগশেষের মান 222। তাহলে আমরা সূত্র অনুসারে অতএব ভাজক গুণন ভাগফল হবে 186 গুণন ভাগফল 523 যোগ ভাগশেষের মান 222। তাহলে এখানে হচ্ছে আমরা এই ভাগটা করে দেখবো যে আমাদের এখানে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে আমাদের যে মানটা পাবো এটা আমাদের ভাজ্যের মানের সাথে, অঙ্কে যে ভাজ্যের মান দেওয়া আছে সেই ভাজ্যের মানের সাথে আমাদের মানটা মিলে কিনা। যদি একই হয়, মানটা মিলে যায়, তাহলে আমাদের ভাগটা সঠিক হবে। তাহলে প্রথমে আমাদের আছে 186 গুণন 523, আমরা তাহলে গুণটা করব 523 186। তাহলে এখানে প্রথমে 318, 18 8 হবে, হাতে থাকে 1, 6 × 12 আর হাতের 1 যোগ করলে হবে 13, 13 3, হাতে থাকে 1 আবারও 5 × 30, 30 আর হাতের 1 যোগ করলে হবে 31। তাহলে এখানে আমাদের 31। তাহলে দ্বিতীয় লাইনে প্রথম ঘর ফাঁকা যাবে, শূন্য দিয়ে নিলাম আমরা। 3 × 24, 24 এর 4, হাতে থাকে 2, 8 × 16, 16 আর হাতের 2 যোগ করলে হবে 18, 18 8, হাতে থাকে 1, 5 × 40 আর হাতের 1 যোগ করলে হবে 41। তাহলে আমরা এখানে 41 বসালাম। তৃতীয় লাইনে প্রথম 2 ঘর ফাঁকা যাবে, আমরা শূন্য দিয়ে নিলাম। দেখো তাহলে এরপরে গুণ করলে 3 × 3, 2 × 2, 5 × 5। এখন আমরা যোগ করব, 8 0 0 8 হবে, 3 আর 4 7, 8 আর 1 9, 9 আর 3 12 হবে, 12 2, হাতে থাকে 1, হাতের 1 আর 3 যোগ করলে 4, 4 আর 1 5, 5 আর 2 7, 4 আর 5 9। তাহলে আমাদের মানটা আসতেছে কত দেখো, 97278। 97278। তাহলে আমরা নিচে লিখলাম 97278। এর সাথে যোগ 222 আছে, এখন আমরা 222 যোগ করব, যোগ করে ফলাফলটা আনবো। তাহলে 97278 এর সাথে আমরা 222 যোগ করলাম। দেখো তাহলে 8 আর 2 10, 10 এর 0, হাতে থাকে 1, 7 আর 2 9, 9 আর হাতের 1 যোগ করলে আবারও 10 হবে, 10 এর 0, হাতে থাকে 1, 2 আর 2 4, 4 আর হাতের 1 যোগ করলে হবে 5, এরপরে 7 9। তাহলে আমাদের মানটা আসতেছে কত দেখো, 97500। তাহলে আমাদের ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে আমাদের মানটা পাইলাম 97500। এখন দেখো আমাদের এই মানটা কি আমাদের অঙ্কের ভাজ্যের সাথে মিলছে কিনা। এখানে কত দেওয়া আছে, 97500, 97500। এখানেও আমাদের মানটা 97500 আসছে। দেখো তার মানে কিন্তু আমাদের এখানকার ভাজ্যর মানের সাথে আমাদের মানটা মিলে গেছে। তাহলে এই ভাগটা আমরা দেখতে পাচ্ছি সঠিক, অতএব ভাগটি সঠিক হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তোমরা একটু অঙ্কটা নোট করে রাখবে, যখন নিজেরা প্র্যাকটিস করবে না দেখে, তখন এই অঙ্কটা দেখে নোট করা থাকলে অঙ্কটা দেখে তো
তোমরা তারপরে প্র্যাকটিস করতে গেলে তোমরা খুব সহজেই করতে পারবে।